যে আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ডিজাইন যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কোন কোন ডিজাইন ফ্যাক্টর গুলোকে কনসিডার করতে হয়। আপনি যে কোনো কিছু ডিজাইন করতে যান, ইভেন আপনি একটা যদি শার্ট ডিজাইন করতে যান, সেই শার্টের ক্ষেত্রে আপনাকে এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে হয়। এখন যেমন যদি আপনি একটা শার্ট কিনতে চান, সেই শার্টটা আপনার হচ্ছে প্রবাবলি ফুল স্লিভ শার্ট হবে না হাফ স্লিভ শার্ট হবে? ফুল স্যার। ফুল স্লিভ। তার মানে আপনি যদি বানাতে যান, তাহলে আপনার ডিজাইন ফ্যাক্টর গুলো কাজ করে। এই অনেকগুলো ডিজাইন ফ্যাক্টর কাজ করে। সেই ডিজাইন ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি আছে, যেমন আমাদের একটা হচ্ছে ফল্ট টলারেন্ট ডিজাইন ফ্যাক্টর, স্ক্যালাবিলিটি পসিবিলিটি আছে কিনা, প্রোডাকশন কস্ট কেমন হবে, হার্ডওয়্যারে কোনো কনস্ট্রেইন আছে কিনা, সেন্সর নেটওয়ার্কের টপোলজিতে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে সেটা, এনভায়রনমেন্টে কোনো ঝামেলা করে কিনা, ট্রান্সমিশন মিডিয়া কি আছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে আমার পাওয়ার কনজাম্পশনটা কেমন হবে। এই জিনিসগুলো আমরা কনসিডার করি ফর দ্য ডিজাইন কনসিডারেশন। আমরা ডিজাইন ফ্যাক্টর গুলো আজকে একটু দেখতে চাই। এখানে দেখা যাচ্ছে আমাদের যেমন ডিজাইন ফ্যাক্টর is a fault tolerant. Each node are prone to the unexpected failure more than other network. Fault tolerant is the ability to sustain the network functionality without any interruption due to the sensor node failure. যেমন আমাদের ক্ষেত্রে দেখেন, আমি আপনাদেরকে একটা পাওয়ার এর একটা ফল্ট টলারেন্ট একটা গল্প বলি। আপনার গ্রামের দিকে দেখেছেন যে আমাদের বিটিএস গুলো আছে না, মোবাইলের টাওয়ার যেগুলোকে বলি আমরা, এখানে কয় ধরনের পাওয়ার ইউজ করে দেখছেন? এখানে বিভিন্ন জায়গায় ডিজাইনের জন্য বিভিন্ন রকম পাওয়ার ইউজ করে। যেমন আপনার হচ্ছে ঢাকা শহরে যদি হয়, নর্মালি এখানে আপনার হচ্ছে ব্যাটারি এবং হচ্ছে মেইন গ্রিড লাইন ইউজ করে। লোডশেডিং হবে, ব্যাটারি দিয়ে চলে যাবে, ব্যাটারি ব্যাকআপ দিতে পারে 1-2 ঘন্টা। এবং ঢাকায় নর্মালি 1-2 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে কারেন্ট চলে আসে। কিন্তু মোটামুটি একটা উপজেলা শহরে যখন এরা করে, এরা তখন আপনার হচ্ছে যে তখন 3 ধরনের আপনার নিয়ে আসে। 3 ধরনের কিরকম নিয়ে আসে, যে যে ব্যাটারি ইউজ করবে বা আপনার হচ্ছে যে আইপিএস ইউজ করবে, আইপিএস আপনার হচ্ছে এত ভালো সাপোর্ট দেয় না, মানে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কারেন্ট থাকে না। তখন দেখবেন ওখানে আপনার হচ্ছে যে তারা ডিজেল জেনারেটর ইউজ করে বা পেট্রোল জেনারেটর ইউজ করে। তাহলে 3 ধরনের পাওয়ার ইউজ করে, গ্রিড লাইন, আইপিএস, এবং ফাইনালি সেখানে আরো ইউজ করা হয় হচ্ছে একটা পাওয়ার জেনারেটর। বুঝলে, পাওয়ার জেনারেটরের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে এখানে ফুয়েল তো আনলিমিটেড ফুয়েল থাকে না, ফুয়েল ফিল আপ করতে হয়। তো এখন যখন একটা আপনার হচ্ছে চর অঞ্চলে একটা যদি আপনার এরকম বিটিএস এস্টাবলিশ করতে যায়, তারা এই জায়গাগুলোতে আপনার হচ্ছে সোলার সেলও ইউজ করে পাওয়ার রিডান্ডেন্সির জন্য। কারণ তাহলে দেখেন, যখন একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছেন, তখন কিন্তু তিনি ডিজাইন করতেছেন কিভাবে, যে পাওয়ার ফেলিওর গুলো কি কি ভাবে হতে পারে, পাওয়ার ফেলিওর গুলো কি কিভাবে হতে পারে, এবং সবগুলোকে কনসিডার করে সেগুলোর মেজার রাখছে। তো আপনারা যখন আপনি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ডিজাইন করবেন, তখন আপনার হচ্ছে যে যে সেন্সর গুলো দিয়েছেন, সেই সেন্সর গুলো কি কি ভাবে আপনার হচ্ছে ফেল করতে পারে। কারণ পার্টিকুলার তো কোনো একটা সেন্সরের জন্য না, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট নিউমেরিয়াস সেন্সরের জন্য আপনার নেটওয়ার্ক তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রগুলোতে আপনাকে কনসিডার করতে হবে যে আমি কিভাবে আমার হচ্ছে ফেইলরটাকে আমি হচ্ছে যে কাউন্টার ব্যালেন্স করব। কাউন্টার ব্যালেন্স করবেন এই কারণে আপনার হচ্ছে ফল্ট টলারেন্স এর ক্ষেত্রে আপনাকে কি কি ফল্ট হতে পারে। একটা জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ি ঘোড়া চলে, ওখানে যদি আমরা ভাইব্রেশনের একটা প্রবলেম থাকে, তাহলে আপনাকে ব্যাকআপ অনেকগুলো সেন্সর ইউজ করতে হবে। সো এইগুলো যে চিন্তা করে মাথায় রেখে আপনাকে হচ্ছে যে ডিজাইন ফ্যাক্টরটাকে ইউজ করতে হবে, যে আপনি কিভাবে ফল্টটাকে টলার করবেন। ইট ইস দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনার যে স্ক্যালেবিলিটি। স্ক্যালেবিলিটি মানে আপনি এটাকে বাড়াতে পারেন কিনা। এটাকে আপনার হচ্ছে যেমন আমাদের একটা করে নোডের একটা সাইজ, আমাদের নাম্বার অফ নোড কত হতে পারে, এখানে আমরা 100 থেকে 1000 নোড পর্যন্ত ইউজ করতে পারি একটা সেন্সিং এরিয়ার জন্য। এবং সেটা ডেন্সিটি মিওয়ার, এটা হচ্ছে আপনার ওই কোন এরিয়া কতটুকু আপনি ইউজ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে, এবং আপনার একটা করে সেন্সরের জন্য সেন্সিং রেঞ্জ কতটুকু, এই ইকুয়েশন দিয়ে এটা ইউজ করা যায়। এবং আপনার হচ্ছে যে এখানে আমাদেরকে কিছু প্রোটোকল ডিজাইন করতে হয়, যাতে আপনার হচ্ছে স্কেল আপ করতে হয়। কারণ আপনি একটা স্কেল দিলেন, আপনি নতুন একটা আপনার হচ্ছে যে সেন্সরকে অ্যাড করলেন, সে সেটাকে যেন আপনার হচ্ছে কপ আপ করার মতো ক্যাপাবিলিটি রাখে। এবং হাই ডেন্সিটি নেট, এই আপনার হাই ডেন্সিটির আমরা একটা একটা অ্যাডভান্টেজ নিতে চাই, যাতে আমাদের হচ্ছে যে এই যেটা আমরা একটু আগে বললাম, যে আমাদের হচ্ছে যে ফল্ট টলারেন্স, হাই ডেন্সিটি হলে ফল্ট টলারেন্সের জন্য এটা হেল্প করে। সো এই দুইটা জিনিস স্কেলেবল জন্য করা যায়, সেটা আমরা ডিজাইনের সময় আমরা মাথায় রাখবো। নেক্সট ওয়ান, যে কস্ট কেমন হবে। এর অনেকদিন থেকে এটা একটা থাম্ব রুল ইউজ করা হয়, যে কস্ট যত কম হবে, একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যত কম কস্টে সিস্টেম ডেভেলপ করা যায়। তো কস্ট কম কত, যেটা ইট মাইট বি লেস দেন $1, এরকম আপনার হচ্ছে যে ডিজাইন করতে হয়।
তারপর যেমন আমাদের এখানে আছে হার্ডওয়্যার কনস্ট্রেইন, যে আপনার হার্ডওয়্যার কনস্ট্রেইন যেমন হচ্ছে লোকেশন। আমরা একটু আগে দেখালাম যে লোকেশন ফাইন্ডিং সিস্টেম আপনি ইউজ করবেন। এটা দেখা যাচ্ছে যে আপনি একটা এমন একটা জায়গায় আপনি ইউজ করতে চান আম, আপনার ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, যেখানে আপনার আসলে ব্যাটারি দিয়ে আসবেন এবং ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করার অবস্থা নাই, ওটা শেষ হয়ে গেলে ওই নোটটাই শেষ। সেই রকম জায়গায় আপনার হচ্ছে লোকেশন ফাইন্ডিং বা মোবিলাইজার এগুলো ইউজ করা দরকার নেই। অন দা আদার হ্যান্ড, আপনি এমন একটা জায়গায় এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক দিচ্ছেন, বা আপনার এখানে পাওয়ার সিস্টেম আছে যে পাওয়ার জেনারেট করা যায়, আপনি এখানে হয়তো এমন সিস্টেম দিয়ে ইউজ করেছেন যে আপনার একটা সোলার এনার্জি আছে, বা যে কোনো ভাবে আপনার পাওয়ার সিস্টেম, পাওয়ার জেনারেটর আপনি ইউজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি লোকেশন ফাইন্ডিং সিস্টেম ইউজ করতে পারেন বা মোবিলাইজার ইউজ করতে পারেন। তো আমাদের অনেক সময় আবার দেখা যাচ্ছে যে আপনি একটা যেমন একটা ক্যাটেলের আপনি গলায় একটা আপনার হচ্ছে ইয়ে লাগাবেন, এই অয়েল সেন্সর নেটওয়ার্কের একটা নোড লাগাবেন, কিন্তু সেই নোডের যদি আপনার ওজন বেশি হয়ে যায়, তাহলে ক্যাটেল উইল নট বি ভেরি কমফোর্টেবল। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ঘড়ি ইউজ করেন, স্মার্ট ওয়াচ, মানে স্মার্ট ওয়াচের ওজন যদি হয় 3.5 কেজি, তাহলে আপনি কিন্তু ওই সেন্সরটা ইউজ করতে চাইবেন না। তাহলে আপনার এই ডিজাইন গুলোর ক্ষেত্রে দুইটা ভাবে আমাদের হার্ডওয়্যার কনস্ট্রেন্ট মাথায় রাখতে হয় ডিজাইনের ক্ষেত্রে। একটা হচ্ছে লো ভলিউম, আর হচ্ছে লো পাওয়ার। সো এর জন্য আপনি কোথায় ইউজ করবেন এবং কতটা লো ভলিউম করা যায় বা স্মল ভলিউমে করা যায়, সেই জিনিসগুলো আমার ডিজাইন ফ্যাক্টরের সঙ্গে ইনক্লুড করতে হবে। হার্ডওয়্যারের আমার এই কনস্ট্রেন্ট গুলো আছে। তারপর হচ্ছে টপোলজি। টপোলজিটা আমরা একটা কথা বলেছি যে আমাদের টপোলজি গুলো চেঞ্জ হয়, ইভার চেঞ্জিং টপোলজি। কিন্তু আমরা যে টপোলজি ডিজাইন না করি, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু আপনার হচ্ছে যে আমরা নেটওয়ার্ক ডিপ্লয় করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম বলি, যেমন সুন্দরবনে আমরা গুইসাপ আছে কিনা বা সরীসৃপ আপনার হচ্ছে কিভাবে যায়, সেই সরীসৃপ গুলোকে আমরা হচ্ছে ট্র্যাক করতে চাই। তাহলে ট্র্যাক করতে গেলে আমাকে একটা প্রথমে ডিজাইন করতে হবে, যেমন কোন 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 জায়গায় আমি আপনার হচ্ছে যে ক্যামেরা বসাবো, বা আমি কোন কোন জায়গায় আপনার হচ্ছে যে সাম সর্টস আমি যে কোনো ধরনের আপনার হচ্ছে সেন্সর আমি বসাবো। তাহলে এইটা হচ্ছে আমার প্রি ডিপ্লয়মেন্ট ফেজ। প্রি ডিপ্লয়মেন্ট ফেজ। আর পোস্ট ডিপ্লয়মেন্ট ফেজে গিয়ে কি হবে, আপনি বসানোর ক্ষেত্রে দেখলেন যে আপনি একটা জায়গায় হয়তো আপনি বাসায় একটা ডিজাইন করে নিয়ে গেছেন, কিন্তু ওই জায়গায় গিয়ে দেখলেন ওখানে একটা গাছ আছে, ওখানে লাগানো যাচ্ছে না, ওর আশেপাশে কোনো একটা জায়গায় দিতে হবে। তাহলে দ্যাট ইজ দ্য পোস্ট ডিপ্লয়মেন্ট ফেজ। এবং এরপরে কি হয়, কিছুদিন থাকার পরে সেখানে আপনার হচ্ছে বাঘ হাঁটতেছে, বানর আপনার সেন্সর নিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি করার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে সেন্সর হারিয়ে গেছে, বা আপনি দেখতেছেন যে আপনি সেন্সর লাগিয়েছেন, তাতে আপনি ডাটা পাচ্ছেন না, আপনি নতুন কিছু সেন্সর লাগাতে চান। নতুন সেন্সর গুলো আপনি কোথায় লাগাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে রিডিপ্লয়মেন্ট ফেজ ইন্ট্রোডিউস করতে হয়। টপোলজি মিনস কি? টপোলজি মিনস হচ্ছে আপনার ফিজিক্যাল ডিপ্লয়মেন্ট কিভাবে হবে, তার একটা আপনি স্কিমেটিক ডায়াগ্রাম, দ্যাট ইজ কল্ড দ্য টপোলজি। সো টপোলজির মধ্যে তিনটা ফেজ রাখতে হয়, একটা হচ্ছে প্রি ডিপ্লয়মেন্ট, পোস্ট ডিপ্লয়মেন্ট এবং রিডিপ্লয়মেন্ট। আচ্ছা, এনভায়রনমেন্ট খুবই জরুরি। আপনার পিআই সেন্সরের নাম শুনেছেন? দেখবেন যে অনেক ওয়াশরুমে যাবেন, আপনি গেলেই লাইট জ্বলে ওঠে। তো এরকম একবার একটা আমার এক্সপেরিয়েন্স আছে 2016। তো আপনার হচ্ছে যে এরকম আমরা সিঁড়ির জন্য বানালাম পিআই সেন্সর, লাইট নিভে যায়, লাইট জ্বলে, খুব ভালো কথা। তো আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিল যে কোন একটা হলে অজুখানায় আপনার হচ্ছে এই সিস্টেমটা ডিপ্লয় করা যায় কিনা। যখন আমরা অজুখানায় সিস্টেমটা ডিপ্লয় করলাম, তখন আমাদের সিস্টেম কাজ করে না। পুরো মান সম্মানের ব্যাপার যে আল্লাহ কেমনে এরা। তারপর আমরা এরকমও অনেকগুলো মানে এরর এন্ড ট্রায়ালে গিয়ে একটা পর্যায়ে আমি এরকম করলাম, যেমন সিঁড়ি থেকে খুলে একটা সিস্টেম অজুখানায় বসালাম, সেখানে কাজ করে না, লাইট জ্বলেই থাকে, লাইট নিবে না মানুষ না থাকলেও। পরবর্তীতে পড়াশোনা করতে করতে জানতে পারলাম যে আপনার এইটা হিউমিডিটির উপর ডিপেন্ডেন্ট। অজুখানা যেহেতু সবসময় পানি থাকে, স্বেচ্ছাতে ভাব থাকে, হাই হিউমিডিটিতে কাজ করে না, হাই হিউমিডিটিতে কন্ট্যাক্ট করে থাকে। তাহলে এই কারণে ওখানে কাজ করে না। ফলে আপনার একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক হয়তো একটা ডিজাইন করবেন। এখন এইগুলো আপনারা দেখবেন যেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট কিনা। ওয়াটার রেজিস্ট না হলে আপনি হচ্ছে কোথায় দিতে পারবেন না, এটা আপনার হচ্ছে পানির নিচে আপনি ইউজ করতে পারবেন না। বা পানির নিচে গেলে আস্তে আস্তে হয়তো পানির নিচে আপনার কাজ করে, কিন্তু তার এমপ্লিফিকেশন ফ্যাক্টর কমে যায়। পানির নিচে প্রেসার ডিফারেন্ট থাকে। সো এইগুলোর কারণে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে আপনার হচ্ছে যখন আপনি ডিজাইন করতে যাবেন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, এই ক্ষেত্রগুলোতে আপনার হচ্ছে যে এই টেম্পারেচার, হিউমিডিটি, মুভমেন্ট আছে কিনা। যেমন যখন আমাদের 2.2G বা আমরা 2G ইউজ করি, তখন যেটা ছিল যে আপনার হচ্ছে হাই স্পিড ভেহিকেল যখন মুভমেন্ট করে, তখন এই নেটওয়ার্ক থাকে না। যেমন আমাদের এখনো আপনার দেখবেন যে অনেকের বাসায় লিফটে যদি আপনি যান, লিফটে গেলে আপনার হচ্ছে সেখানে নেটওয়ার্ক থাকে না। দিস ইজ এন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট।
তো সেরকম আন্ডার ওয়াটার বা আন্ডারগ্রাউন্ডে গেলে আমরা হচ্ছে নেটওয়ার্ক পাই না। যেমন বসুন্ধরা সিটিতে দেখবেন, এখন পাওয়া যায় কিনা আমি জানি না, বসুন্ধরা সিটিতে আমাদের নিচে যদি আপনার আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখেন, সেখানে অনেক অনেক মোবাইলেরই আপনার হচ্ছে ভালো নেটওয়ার্ক থাকে না। তো এই কারণে আপনার ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোথায় দিচ্ছেন, সেইখানে আসলে আমার যে সেন্সর গুলো ইউজ করবো সেইখানে আমাকে কিভাবে ইম্প্যাক্ট করবে। এই জিনিসগুলো আপনার ডিজাইন যখন করতে যাবেন তখন আপনাকে মনে রাখবেন। আপনার অনেক সময় আপনার হচ্ছে যে ইনঅ্যাক্সেসিবল হতে পারে হোস্টাইল এনভায়রনমেন্টের জন্য, বা আপনাকে এমবেডেড করতে পারে স্ট্রাকচারের জন্য। যেটা আমরা বললাম, এরকম স্ট্রাকচারের জন্য এমবেডেড হতে পারে, যেমন লিফটের ভিতরে আপনার নেটওয়ার্ক পাই না। তো এই বিষয়গুলো আপনার হচ্ছে মাথায় রেখে আমাদেরকে নেটওয়ার্ক গুলোকে ডিজাইন করতে হয়। ঠিক আছে? জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। শোনা যাচ্ছে Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা, আরো অনেক কিছু আপনার যেমন আপনি ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য বিজি ইন্টারসেকশন, অথবা আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল আইওটি ইউজ করেন, তখন হচ্ছে লার্জ মেশিনের ইন্টেরিয়রে আপনি যখন আপনার হচ্ছে যে সি তে আপনি দেখবেন, তখন বটম অফ ওশেনে আপনার কিভাবে কাজ করতে পারেন। যেমন এরকম হতে পারে যে আপনার হচ্ছে যে একটা সি এর বা একটা ওশেনের আপনি হচ্ছে সারফেস ওয়াটারে আপনি দেখতে চান, যে সারফেস ওয়াটার আপনি মনিটর করতে চান, যেখানে যে আমার এতগুলো তেলের লরি আসে, তেলের ভেসেল, মাদার ভেসেল গুলো আসে, সেগুলো থেকে আমার কোনো তেল স্লিপ করে কিনা। তো এটা দেখার জন্য আপনি হয়তো একদম ইয়েতে আপনি, এটার নাম কি, যে আহ, সাগরের সাগর পৃষ্ঠে যে ওয়াটার সারফেস আপনি কিছু সেন্সর দিলেন, কিন্তু এগুলো টর্নেডোর সময় কিভাবে মুভমেন্ট করবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন বায়োলজিক্যাল কেমিক্যালি কন্টামিনেটেড ফিল্ড থাকতে পারে। আপনি কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতেছেন, যেখানে আপনি একটা জায়গায় আপনি হচ্ছে একটা সেন্সর ইউজ করেছেন, ওখানে অ্যামোনিয়া আসে, অ্যামোনিয়া আপনার সেন্সরকে নষ্ট করে দেয়। সো এইগুলো আপনার হচ্ছে যে বায়োলজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, কন্টামিনেটেড যে ফিল্ড গুলো আছে সেগুলোতে আমরা কি কাজ করবে। যেমন আমাদের মেয়েরা যারা এখানে আছে, ম্যাডামরা যারা, কেন গোল্ড ইউজ করে, ওয়াই নট সিলভার? সিলভার ইউজ করলে দেখবেন যে সিলভার হচ্ছে কালো হয়ে যায়। সিলভার বডির যে আমাদের ঘাম আছে, তার সাথে রিয়াকশন করে আপনার হচ্ছে সিলভার দ্রুত আপনার হচ্ছে কালো হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, গোল্ড কিন্তু ইনার, গোল্ড কিন্তু আপনার হচ্ছে আহ, উম, এতটা আপনার হচ্ছে কন্টামিনেটেড হয় না। তো এই জিনিসগুলো যেমন আমাদের বডি সার্ফেসের কথা আমি বললাম, তো আপনাকে ম্যাটেরিয়াল ডিজাইনের ক্ষেত্রে আপনার এই মানে এনভায়রনমেন্টকে কনসিডার করতে হবে। ব্যাটেল ফিল্ডে যেমন আপনি বিয়ন্ড এনিমি লাইন আপনি কিভাবে কাজ করবেন সেটা একটা ব্যাপার। একটা হোমে বা লার্জ বিল্ডিং এর ক্ষেত্রে এক রকমের আপনার হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক হবে। আপনার হচ্ছে যে স্মল বিল্ডিং এর ক্ষেত্রে একরকম হবে, লার্জ ওয়্যারলেস এর ক্ষেত্রে একরকম হবে। এনিমেলের ক্ষেত্রে আপনার যখন আপনি সেন্সর গুলো দিবেন সেগুলো একরকম হবে, ফাস্ট মুভিং ভেহিকেলের ক্ষেত্রে একটা হবে, বা ড্রেইনের মধ্যে যদি আপনি দেখতে চান সেখানে একরকম হবে। সো আপনাকে এই যে ইনভায়রনমেন্ট, আরো হয়তো ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে যেগুলোকে আপনাকে কনসিডার করতে হবে। আপনি যখন প্রথম যাবেন ডিজাইন করতে, মানে তখন অবশ্যই আপনাকে ইনভায়রনমেন্টকে মাথায় রাখতে। এখন আমাদের এখানে কি কি ধরনের আপনার হচ্ছে কমিউনিকেশন মিডিয়া ইউজ করা যেতে পারে, রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করা যেতে পারে। আমরা ইনফ্রারেড ইউজ করি বাসায়, আমাদের অনেক সেন্সর আছে যেগুলোতে ইনফ্রারেড ইউজ করি। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ইউজ করা যেতে পারে, ইভেন দো আপনার হচ্ছে আমরা অ্যাকোস্টিক সাউন্ড ইউজ করি, যেমন সোনার সেন্সরের ক্ষেত্রে আমরা অ্যাকোস্টিক সাউন্ড আমরা ইউজ করি। তাহলে আমাদের যে ট্রান্সমিশন মিডিয়া গুলো কি হবে, শুধুমাত্র ওয়্যার্ড মিডিয়া হবে এরকম না। ওয়্যার আমাদের বরং কমই ইউজ হয়, আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করি, যেটা ওয়্যারলেস বলছি আমরা। আমরা ইনফ্রারেড ইউজ করতে পারি, অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারি, আমরা অ্যাকোস্টিক ইউজ করতে পারি। সো আপনার ডিজাইনের মধ্যে আপনি আপনার কোন এনভায়রনমেন্ট আপনি কাজ করবেন সেখানে আপনাকে একটা বদ্ধ ঘরের মধ্যে যদি আপনি ডাটা নেন, এখানে আপনি লাইফাই ইউজ করতে পারবেন না। কারণ লাইফাই কি করে, লাইফাই আপনার হচ্ছে যে যখনই আপনার হচ্ছে যে ওয়াল থাকবে সেটা পেনিট্রেট করতে পারবে না, তখন আপনার ডাটাটা ডিসকন্টিনিউড হয়ে যাবে। সেখানে আপনি রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারেন। আবার ইনফ্রারেড আপনি বদ্ধ ঘরের মধ্যে ইউজ করতে পারবেন না। সাউন্ড কতটুকু, সাউন্ডের একটা ডিস্টেন্স আছে, যেখানে খুব নয়েজি সাউন্ড তৈরি হয়, এরকম কোন একটা এনভায়রনমেন্ট আপনি সেখানে সোনার সেন্সর ইউজ করতে পারবেন না। সো আপনাকে কোন এনভায়রনমেন্ট আপনি কাজ করতেছেন সেটার সাথে সাথে আবার আসে আপনার ইম্প্যাক্ট করবে যে আপনার ট্রান্সমিশন মিডিয়াটা কিরকম হবে। আসলে আমরা এখানে ডিজাইন যে ফ্যাক্টরটা গুলো বলছি, এগুলো মিউচুয়ালি আপনার হচ্ছে ইম্প্যাক্টফুল। সো আপনি কোন এনভায়রনমেন্টে যাবে তখন সবগুলোকে আপনার হচ্ছে চেক লিস্ট তৈরি করতে হয়। এখন আমরা বারবারই বলছি যে আমাদের পাওয়ার কনজাম্পশন উই উড লাইক টু কিপ ইট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। তো এর জন্য আমাদের শুধুমাত্র পাওয়ার কনজাম্পশন, তাহলে আমরা এর পাওয়ারকে কনজার্ভ করতে চাই। পাওয়ারটা কনজার্ভ একভাবে
না, পাওয়ার কনজার্ভ যে কোনো ক্ষেত্রে দেখবেন, লাইফের ক্ষেত্রে বলেন বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে বলেন, অলওয়েজ আপনি সেভ করতে যান তাহলে আপনাকে মাল্টি ডোমেইন থেকে সেভ করতে হবে অল্প অল্প করে। আপনি একটা জায়গা থেকে শুধু সেভ করতে পারবেন না। এই জন্য আমাদের এখানে তিনটা যে আপনার প্যারাডিম আছে, তিনটা বেসিক সাবসিস্টেম আছে: সেন্সিং সাবসিস্টেম, কমিউনিকেশন সাবসিস্টেম এবং ডাটা প্রসেসিং সাবসিস্টেম। তিনটা সিস্টেম থেকেই যদি আমরা পাওয়ারকে কনজার্ভ করতে পারি, তাহলে আমাদের একটা লো পাওয়ার সিস্টেম আমরা ডিজাইন করতে পারবো।